ঝুলন্ত লাশ মিলল সুবিধবাজার বনখোলাপাড়া 82 নং গল্লিত। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঘটনাস্থলে। যিনি মারা গিয়েছেন ওনার নাম শুকুর আলী, বাড়ি গোয়াইনঘাট। উনি পূর্ব পীর মহল্লা, উনি থাকতেন ভাড়াটি হিসাবে। আমরা আছি সরাসরি ঘটনাস্থলে। এখানে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা এখানে আছেন এবং অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে লাশটি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো। আসলে এখানে যারা স্থানীয়রা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে ওনারা কীভাবে এই লাশটি এখানে দেখেন এবং সর্বপ্রথমে খেয়ে দেখেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। অনেকেই কিন্তু ভিড় করতেন। আসলে এমন এক সময় আমরা এরকম নিউজ নিয়ে আসবো আসলে কল্পনাও করতে পারিনি। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা তারাবির নামাজ পড়ব। এই পবিত্র দিনে এমন একটি ঘটনা ঘটিয়েছেন শুকুর আলী ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসলে আপনি প্রথম দেখছিলাম মনে হয় না? যে আপনার আসর যাওয়ার সময় বুঝছেন, আমাদের রোয়াই কিছু নিতে দেখছে, দেখে রোয়াই ঢুকেন না, আমার উঠে হয়েছে ভাই অনেকটা মানুষ খারা। তারপর আমি গিয়ে ঢুকার পরে দেখি আর কি এরকম আর কি ঘটনা আর কি। ও আর কি যে আপনার ঝুলন্ত অবস্থা দিয়ে ফালাই কিন্তু তো আপনার একটা শার্ট আর একটা প্যান্ট, গেঞ্জি আর শার্ট প্যান্ট, নিস্তলা পরিচয় মিলছে। এর আগে আমি পরিচয় মিলে নাই আর কি। পরিচয় আর কি তার বাসা হইল পিমুল্লা, তান ভাই আর কি দর্জি খাম করই নট আর কি পরিচয় মিলছে আর কি। আর তাই নঙ্গর খাম করই আব্দুল শুকুর নাকি তা আব্দুল শুকুর। 6:40। দর্শক, আমরা ঘটনাস্থলে আছি। আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু যিনি মারা গিয়েছেন ওনার মৃতদেহটি রাখা আছে। এখান থেকে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা এখানে আসছেন এবং এখান থেকে নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুলেন্স আমরা দেখানোর চেষ্টা করেছি। স্বজনরা আসছেন এখানে, অনেকেই কান্নাকাটি করছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে যেখানে উনি ঝুলিয়ে আছেন সেখান থেকে কিন্তু ওনার লাশ নিয়ে আসা হচ্ছে। আমরা সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এবং যারা এখানে আছেন তাদের আরও আমরা তাদের সাথে কথা বলবো। আসলে কি দেখেছেন, যারা আসছেন সবার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ওনার কিন্তু মৃতদেহটি কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। অনেকেই বলছেন যে ওনার বউ ওনাকে ডিভোর্স দিয়েছে, যার কারণে হয়তো বা এরকম ঘটনা ঘটতে পারে, এমনটি ওনারা বলেছেন। আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু আপনারা দেখতে পারা ওনার মৃতদেহটি কিন্তু নিয়ে আসা হচ্ছে। অনেকেই কিন্তু এখানে ভিড় করছেন। আমরা দূর থেকে আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথেই থাকুন। আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, ওনার মৃতদেহটি গাড়িতে তোলা হচ্ছে, যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর বনখোলাপাড়া 82 নং গল্লিতে কিন্তু এই ঘটনা। ভাই আসসালামু আলাইকুম। আসলে এই ঘটনা কয়টার দিকে করতে আসলে জানি আমি মাত্র আইছি 2:30টার সময় ধান বাসার সামনে দেখছি ধান ভাত খাইটা ধানটা দেখছি ভাত খাইটা। আর এখানে হয়তো সম্ভবত কর্মস্থল ওরকম আছে। আর তার ওয়াইফও গেছেন কি কয়েকবার গেছেন কি, এবার ওখানে মনে আইছেন না, ও কারণে হইতে পারে। এটা ঠিক আছে, রিপোর্ট লিখেন ও দুঃখ হইতে পারে, এটা 100%। না এই ধরনের কিছু না। আমার তার বাসা অন্তত আমার বাসা ও মাত্র আমি শুনছি উনি এমনিছি বাসা থেকে। দর্শক, এখানে যারা আছেন স্থানীয়রা তাদের সাথে আমরা কথা বলছি। যিনি মারা গিয়েছেন শুকুর আলী, ওনার ভাই কিন্তু এখানে আছেন। আমরা আসলে ওনার ভাইয়ের সাথে কথা বলবো। আসলে ওনার ভাইয়ের কি কোনো সমস্যা ছিল কিনা আমরা ওনার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। আসলে কি হয়েছিল আপনার ভাইয়ের সাথে? আমার তো কোনো ঝগড়া হয়নি। তার ওয়াইফের লোকে তার সমস্যা, তার ওয়াইফে তাদের ডিসপোজ দেওয়ায় তাই হয় আমার যা সম্ভব তাই আত্মহত্যা করছে। না কোনো লাগুক নাই, তার মানসিক একটু সমস্যাও আছে। আর বেশিরভাগ সমস্যা হইল তার ওয়াইফে তাদের ডিভোর্স দেওয়ায় যে তার ও এক সমস্যা দেখাচ্ছে। টর্চার এগুলো আমি কইতাম পারি না, কিন্তু তাই মানে তার ওয়াইফে যেহেতু তাই না, এটা কিছু নাই। তাই রঙের কাজ করেন, তাদের বালা করে মানুষের চিনিও না। তাই মানুষ
কোনবাই আইন আর কোনবাই যাইন বালা করে তান মানুষ আত্মহত্যা করতে 82 গল্লি তাই তাহলে আসলে টাকা কোন আইন টাকা পশ্চিম পীর মোল্লাত 59 নম্বর বাসা আচ্ছা না 89 নম্বর বাসা যিনি মারা গেছেন ওনার নাম আব্দুল শুকুর। আপনি ওনার কি আমি তার ভাই। আসলে আপনি কি লাগান খবরটা পাইছেন আমি দোকানেও খবর পাইছি, আমার বাগনি ফোন দিছে মামা ওলা আত্মহত্যা করছে। এখন আপনার বাড়ির লাশ কোন জায়গায় ওখান দাস উসমানী মেডিকেল হাসপাতাল যা। ধন্যবাদ। দর্শক এখানে আমরা আসার পর যারা স্থানীয়রা আছেন আমরা তাদের সাথে কথা বলছি এবং যিনি মারা গিয়েছেন শুকুর আলী ওনার ভাইয়ের সাথেও আমরা কথা বলছিলাম। আপনি কি তাও এলাকার নেই জি আপনি আসলে করোনাটা কি লাগছে ও জেলা আপনার তার কিছু হলো আপনার বউ লোকের সমস্যা আছে, সমস্যার কারণে এই পরিস্থিতি হয়েছে আজকে। তার বড় মানে বউ লোকের সারাসারি হয়ে গেছে তানোর আর কি, সারাসারি কাটে মানে তাই একটা মানসিক সমস্যা হয়েছে তানোর, তাহলে এই পরিস্থিতিটা আইছে। বয়স 30-35 হইব, দুইটা বাচ্চা তানোর। বউ লোক একটা মেয়ে তানোর লগে আছে জানি আমরা তো তখন জানি আর একটা বউ লোকে এগু ভাই সঠিক আমরা জানলাম না ভাই এগু আমরা জি মেয়ে দুইটা ভাই 5-6 বছর হইব ভাই। দর্শক আমরা আছি সুবিধবাজার বনখোলাপাড়া 82 নং গল্লিতে, যেখানে নিহত শুকুর আলী মারা গিয়েছিলেন। এই বিল্ডিংয়ে আসলে এখনো প্রস্তুত হয়নি। বিল্ডিংয়ের নিচতলা থেকে কিন্তু পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু এখান থেকে ওনার লাশ নামানো হয় এবং এখান থেকে কিন্তু পোস্টমর্টমের জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্স দিয়ে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে যারা আছেন স্থানীয়রা তাদের সাথে আমরা কথা বলছি। আসলে ওনারা বলছেন প্রায় সময় ওনারা দেখা যায় তো উনি রঙ্গর কাম করতা, আর বিশেষ যে সমস্যাটা ওনার বউ ওনারে সারিয়া গেছেন, যার কারণে ওনার মেন দুঃখটা আসলে ওটাও, যেটা তান ভাই আফন ভাই আমরা জানাইয়া গেছেন। যাই হোক আমরা সর্বশেষ আরও যারা আছেন তাদের সাথে কথা। ভাই আসসালামু আলাইকুম, আপনি ওই এলাকার নেই? জি না খবর কি টাকা করেন না এখানে আছেন? মসজিদে মসজিদে যাই না, কোনো ঘটনা হয়েছে না এখানে? এনে উনলাম একজন মানুষ মারা গেছে। দেখছেন নি তাই? জি না আমি দেখছি কিলে মারা গেছে? এমনি উনলো 5 লাখে উনলাম আর কি বললাম। আপনি মসজিদে যাই আসলে এই টাইমে যে এই কামটা হয়েছে এটা আসলে এটা ঠিক না আসলে। রমজান মাস, পবিত্র রমজান মাস, এটা আসলে ঠিক না নাকি? জি আল্লাহ। দর্শক স্থানীয় যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলছি এবং শুকুর আলীর আপন ভাই যিনি তার সাথে আমরা কথা বলছি। আসলে এমন এক সময়ে তিনি এই দুর্ঘটনাটি ঘটিয়েছেন এক রমজান মাস, পবিত্র রমজান মাসে, কিন্তু এটি মোটেও কাম্য নয়। আমরাও কল্পনা করিনি এরকম একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। যেটি আমরা জানতে পেরেছি এখানে আসার পর, আসলে উনি অনেকটা ডিপ্রেশনে ছিলেন। ওনার বউ ওনাকে ডিভোর্স দিয়েছে, যার কারণে অনেকেই মনে করতেন যে এই কারণে উনি এই আত্মহত্যার পথটি বেছে নিয়েছেন। দর্শক সালাতুল এশার আজান হয়ে গেছে, আজ প্রথম তারাবি এবং আগামীকালকে কিন্তু রোজা। এই রমজান মাসে এরকম নিউজ আমরা ভাবিনি যে নিয়ে আসতে হবে আপনাদের সামনে। আসলে কি হয়েছিল আমরা এখানে আসার পর তাদের সাথে কথা বলছি এবং অনেকে কিন্তু এখানে ভিড় করেছেন স্থানীয় এলাকাবাসীরা। ভাই নাম কি? তার নাম শুকুর আলী, বাড়ি গোয়াইনঘাট। উনি পূর্ব পীর মহল্লা তাই বাসা ভাড়া করিয়া থাকতা, রঙ্গর খাম করতা। যিনি মারা গেছেন ওনার আপন ভাইয়ে জানাইছে নষ্ট যে উনি ওনার বহুর সুখেই আত্মহত্যা পথটি বেছে নিয়েছেন, বা এলাকা যারা আছেন তারাও বলছেন যে আসলে এরকমই হতে পারে, কারণ ওনার বউ কিন্তু ডিভোর্স দিয়ে ওনাকে এখান থেকে চলে যায়। যাই হোক দর্শক, সালাতুল এশার আজান হয়ে গেছে, আমরা লাইভে আর থাকবো না। যারা দেখছেন অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন আসলে এই সময়ে এরকম কাজ করা কতটুকু যৌক্তিক। আসলে এই ঘটনাটি আসলে আমরা বারবার বলছি খুবই হৃদয় বিতারক, হৃদয় বিতারক। যাই হোক, যারা আমাদের সাথে আছেন অবশ্যই প্রত্যেকে মতামত জানাবেন। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, এখানে অন্ধকার যার জন্য আমরা ক্লিয়ার দেখাতে পারছি না। নিহত শুকুর আলীর লাশ কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে উসমানী মেডিকেলে প্রেরণ করা হবে পোস্টমর্টমের জন্য। দর্শক যারা ছিলেন দীর্ঘ সময়, আমরা আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, সুবিধবাজার বনখোলাপাড়া 82 নং গল্লিতেই এই ঘটনাটি ঘটান তিনি থাকতেন পীর মহল্লা। যাই হোক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে সংযুক্ত ছিলেন এবং পরবর্তীতে সংযুক্ত হবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।